টিটু, রাজু, আকবর, 3 শিষ্য সন্ত্রাসী খুন। হ্যালো নৌশের খান, এবার তোর পালা। 24 ঘন্টার মধ্যে তুইও মরবি। আমার টিকিট পাসপোর্ট সব রেডি কর। হুজুর কি বাইরে যাবেন নাকি? হুজুর কি সত্যি সত্যি বাইরে গেল? আমার আর কি হইল? দিনের পর দিন এভাবে খুন বেড়েই চলেছে, কিন্তু কোনো ক্লুই পাচ্ছি না। উপর থেকে ভীষণ চাপ আসছে। এখানকার অফিসারদের উপর ভরসা করতে পারছি না, তাই ইন্টেলিজেন্স থেকে একজন অফিসারকে এখানে পাঠিয়েছে। ওকে আপনারা সাহায্য করবেন। তার নাম আসিফ। স্যার, আসিফ রিপোর্টিং স্যার। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার আসিফ। আসতে কোনো অসুবিধা হয়নি তো? জি না স্যার। বসুন। থ্যাংক ইউ স্যার। এখানকার নিরাপত্তার কথা চিন্তা করেই আপনাকে এই থানায় বদলি করে আনা হয়েছে। ওরা 3 জনই ছিল দুর্ধর্ষ খুনি। মাস কয়েক আগে কাশিমপুর কারাগারে নেয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে ওরা পালিয়ে যায়। ভাবছি পুলিশ যাদের ট্রেস করতে পারেনি তাদের এভাবে খুন করলো কে? স্যার, এই খুনের রহস্য উদ্ঘাটন করে খুনিকে আমি গ্রেফতার করতে পারবো ইনশাআল্লাহ। গড ব্লেস ইউ মাই বয়। আপনার উপর আমার সে বিশ্বাস আছে। আশ্চর্যের বিষয় কি জানেন? যে রাতে খুনগুলো হয় সে রাতে এক বাঁশিওয়ালা বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ উধাও হয়ে যায়। বাঁশিওয়ালা? এই কে তুই? শান্তির দূত, অত্যাচারের আজরায়, শক্তি আমার নাম। তুই বোধহয় যাত্রা মঞ্চ মনে করে ভুল করে এখানে ঢুকে পড়েছিস। ভালো করে তাকিয়ে দেখ, এটা তোর বাঁশি বাজানোর জায়গা নয়, এটা আমার মদের ভাতিখানা। আমি যেইখানে দাঁড়াই সেই জায়গাটা প্রথমে গরম হয়, পরে আগুন জ্বলে, আর শেষ হয় ছাই হইয়া। আগুনে পুইরা যাওয়া বাচ্চাগুলার জীবনের হিসাব না নিয়া আমি এখান থেকে যাব না। তোরাই নিষ্পাপ শিশুগুলারে জিন্দা জ্বালায় আমার সস। মানুষের জীবনের চাইতে মদের দাম তোর কাছে অনেক বেশি। মুখে লাগাম দে শালা বাউলের বাচ্চা। যারা মারা গেছে তাদের প্রত্যেকটা পরিবারকে সরকার থেকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ওই টাকা দিয়ে বাচ্চার বাপ মা আনন্দ ফুর্তি করুক আর বছর বছর সন্তান জন্ম দিক।
এখন বুঝবি আগুনে পুইরা মরার যন্ত্রণা কত ভয়াবহ। দেখ একটু দেখি। হ্যাঁ, হুম। একটু উঠে বসুন। জোরে জোরে শ্বাস নিন। এই তো, আর একটু জোরে। হ্যাঁ, দেখো। হ্যাঁ, একটু জোরে। এই তো। ম্যাডাম, স্যার আপনারা সালাম দিছে। তুমি যাও, আমি আসছি। জি ম্যাডাম। চলুন। চলুন। না না, ঠিক আছে, আমি অবশ্যই আপনার ব্যাপারটা দেখব। মে আই কাম ইন, স্যার? ইয়েস, কাম ইন। আমাকে দেখেছেন, স্যার? হ্যাঁ, বসুন। থ্যাংক ইউ। বলুন, স্যার। বলছি, আগে বলো কি খাবে? কিছু না, স্যার। আসলে ডাক্তার হিসাবে তুমি খুব ব্রিলিয়ান্ট। তোমার ইন্টার্নশিপ খুবই চমৎকার। ভবিষ্যতে যে তুমি ডাক্তার হিসাবে সুনাম কুড়াবে তা খুবই স্পষ্ট। সবাই তোমার প্রশংসা করে। হ্যাঁ, থ্যাংক ইউ, স্যার। আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, আমি চাই তুমি আরো বড় হও। তবে একটা কথা কি জানো, শুধু এ দেশের ডিগ্রি দিয়ে কোনো কাজ হবে না, তোমাকে বিদেশ থেকে আরো বড় ডিগ্রি নিয়ে আসতে হবে। কিন্তু স্যার, সে সুযোগ আমি তোমাকে করে দেব। তবে এটা তো জানো, আজকাল গিভ অ্যান্ড টেকের ব্যাপার। তুমি আমাকে কিছু দেবে আর আমি তোমাকে কিছু করে দেব। এই মনে করো। আহা, এতে সংকোচের কিছু নেই। এসব তো হরহামেশাই ঘটছে। আমাকে খুশি করতে পারলেই, আই মিন, তোমার বিদেশ যাওয়াটা কনফার্ম। আমি এখন আসি, স্যার। আমার জরুরি কাজ আছে। রেশমা, আমি তোমাকে একবার শুধু পেতে চাই। আই লাভ ইউ রেশমা, আমাকে ছাড়ুন। আই লাভ ইউ। ছেড়ে দিন, বলছি, নাহলে তো চিৎকার করবো। ছাড়ুন। কথা শোনো, বলছি, রেশমা। ছাড়ুন আমাকে, প্লিজ। আমার হচ্ছে না, ছেড়ে দিন। আহা, আমার কথা শোনো। প্লিজ, আমাকে ছাড়ুন। এই, তুই এখানে কি চাস? যা, তোর কাজ তো ময়লা পরিষ্কার করা। যা। ময়লা পরিষ্কার করতে এখানে আইছি স্যার। এই ময়লা পরিষ্কার না হইলে সারা হাসপাতাল দুর্গন্ধ হয়ে যায়। মা বোনের বেজ্জতি আমি সহ্য করতে পারি না। মনে রাখেন, আমি যেখানে দাঁড়াই সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, আর শেষ হয় ছাই দিয়া। কথাটা মনে রাখেন। ভাই,
সোয়ারি ঘাটের কাম তো শেষ, এখন আমরা কি করব? কইতাছি, আগে ক গুলজার কই? গুলজার তো মামুন সাহেবের কাছে গেছে। ভাই, ব কি খবর ক? মামুন সাহেব তো পুলিশে জানাইছে, অন কি করুম? কি পুলিশে খবর দিছে? ওরে আমি জানে মেরে ফেলামু, ওর হাত পাও কাইকা ও লাশের লগে সিমেন্টের বস্তা বাইন্দা নদীতে ফেলা দেবো। হ্যালো, কে? কি কইলেন? শিকদার হাসপাতাল? হ্যাঁ, কোন কিছে? হাসপাতালে যাই তুই গো কেলা? হ্যালো হ্যালো হ্যালো, দুধ চালায় ছোট ভাই হাসপাতালে ফোন দিছে, পরে যাবো নে। হন মামুন সাহেবের হন কিছু করণ যাবো না, পুলিশে আমাকে উপরে নজর রাখছে। এক কাম কর, তোর কত জায়গা আমি একটু ভাইবে লই। আচ্ছা ভাই, আইসাল। শক্তি, ম্যাডাম আপনি? আসলে কি বলে তো তোমাকে ধন্যবাদ জানাবো আমি ভেবে পাচ্ছি না। তবে গতকাল তুমি আমাকে যে সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছো তাতে ফাইক ম্যাডাম, আর কইতেই বলো, পৃথিবীর সমস্ত নারী জাতি আমার কাছে মায়ের জাত। আর এই মায়ের জাতরে কি অপমান করলে আমার মাথায় খুন সে বাজায়, মনে হয় ওই সমস্ত নর্দমার কীটরে জীবন্ত মাটিতে পুড়িটা ফেলাই। নারী জাতির অপমান আমি সহ্য করতে পারি না ম্যাডাম, আমি সহ্য করতে পারি না। ভাইয়া, ভাইয়া, তোর এই অবস্থা আমারে জানাসনি কে? কি হয়েছিল? ভাইয়া, বাথরুমে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, একটু আঘাত পেয়েছি, তাই তোমাকে জানাইনি। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমাকে কে জানালো? এটা যে জানাক, তুই কি সত্যি সত্যি বাথরুমে পড়ে গেছিলি নাকি অন্য কিছু? তুই আমার ছোট ভাই, তোরে কিন্তু আমি খুব বালা করে চিনি, আমার কাছে কোনো কিছু গোপন করিস না। হন, যদি সত্যি সত্যি পয়রা থাকোস তাহলে আমি তোরে কিচ্ছু কমু না, আর যদি তোর গায়ে কেউ হাত তুলে থাকে তাহলে তার নামটা কো, এক্ষুনি ওর দুইটা হাত কাইটা ওরে আমি সারা জীবন লেগে ভিক্ষুক বানায় দেবো। না ভাইয়া, আমার গায়ে হাত তুলবে কে? সবাই আমাকে বড় ডাক্তার হিসাবে শ্রদ্ধা করে। তাহলে তো ভালাই, আমি এখন যাই, পড়া হমনে ভালা কইরা রেস্ট ল। জি। এই, চল।
চলতো স্যার এই ওঠা ওঠা ধর। স্যার ওঠেন স্যার। স্যার স্যার হাসপাতালে চলেন। ইটস ওকে। শিকদার হাসপাতাল। ইউরেকা, ক্লু যখন পাওয়া গেছে আমার হাত থেকে ও রেহাই পাবে না। আসসালামু আলাইকুম ইউসুফ সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসুন। ইটস ওকে। এটা একটা আইডি কার্ড। কিন্তু এটা তো কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কার্ডের ছবিটা নষ্ট হয়ে গেছে, কিন্তু যেভাবেই হোক ওর চেহারাটা আপনাকে শনাক্ত করতেই হবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। থ্যাংক ইউ। ওয়েলকাম।